শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ময়মনসিংহ বোর্ড 2025-এর সি প্রোগ্রামিং অংশের প্রশ্নের সমাধান করব। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সি ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করলো। প্রোগ্রামটিতে কোনো সংখ্যা ইনপুট দিলে যদি সংখ্যাটি জোড় হয় তাহলে রেড শব্দটি প্রদর্শিত হয়, সংখ্যাটি ঋণাত্মক হয় তাহলে ব্লু প্রদর্শিত হয়, আর সংখ্যাটি জোড় এবং ঋণাত্মক উভয়ই হলে তখন গ্রিন, আর অন্য সকল ক্ষেত্রে ব্ল্যাক প্রদর্শিত হয়। তাহলে কয়টি শর্ত? এই 4টি শর্ত। এই 4টি শর্তের আলোকে আমাদেরকে 4টি স্টেটমেন্ট প্রিন্ট করতে হবে। ক এবং খ নম্বর সহ প্রত্যেকটি প্রশ্ন সমাধান করব। প্রথম যে প্রশ্নটি আমরা পেয়েছি ক নম্বর জ্ঞানমূলক, সেটি হচ্ছে যে এক্সপ্রেশন কি। এক্সপ্রেশন হলো সি প্রোগ্রামিং ভাষায় যে আমরা অপারেন্ট, অপারেটর এবং কনস্ট্যান্টের যে বিষয়গুলো সমন্বয় করে সেগুলো অর্থবোধক এবং সামঞ্জস্যপূর্ণভাবে উপস্থাপন করার পদ্ধতি। আমরা যদি লিখি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড সেমিকোলন, তখন এটি একটি এক্সপ্রেশন, কারণ এক্স এটি একটি অপারেন্ট, আবার প্লাস এটি একটি অপারেটর, আবার শেষে সেমিকোলন। এভাবে কনস্ট্যান্ট, অপারেটর এবং অপারেন্ট এই বিষয়গুলো যখন অর্থবোধক এবং সুসামঞ্জস্যপূর্ণভাবে বিন্যাস করা হয় তখন যে সমীকরণটি তৈরি হয় বা যে ইকুয়েশনটি তৈরি হয় তাকে মূলত এক্সপ্রেশন বলা হয়। আচ্ছা, খ নং প্রশ্নে দেওয়া আছে ধ্রুবক ঘোষণার নিয়ম ব্যাখ্যা করো। ধ্রুবক কি? ধ্রুবক হচ্ছে যার মান সবসময় স্থির থাকে, কখনো পরিবর্তন হয় না। ইংরেজিতে তাকে কনস্ট্যান্ট বলা হয়। সি প্রোগ্রামিং ভাষায় দুটি নিয়মে ধ্রুবক ঘোষণা করা যায়। একটি হলো কনস্ট্যান্ট কিওয়ার্ড ব্যবহার করে ধ্রুবক ঘোষণা করা যায়। যেমন কনস্ট্যান্ট কিওয়ার্ড যখন ব্যবহার করব, কনস্ট্যান্ট ইজ এ কিওয়ার্ড দ্যাট ইজ ইউজ টু ডিফাইন এ ভেরিয়েবল অ্যাজ এ কনস্ট্যান্ট। অর্থাৎ একটি ধ্রুবক হিসেবে কোনো একটি চলককে ফিক্সড করার জন্য, কোনো একটি ভেরিয়েবলকে ফিক্সড করার জন্য আমরা কনস্ট্যান্ট কিওয়ার্ডটি ব্যবহার করি। কনস্ট্যান্ট, ফ্লোট, এই পাই হলো আমাদের ভেরিয়েবল। এই ভেরিয়েবলের মান স্থির থাকবে, তখন আমরা শুরুতেই কনস্ট্যান্ট কিওয়ার্ডটি লিখে দিচ্ছি। তখন ফ্লোট টাইপের একটি ভেরিয়েবল, সেটি হলো পাই। ফ্লোট তো ডাটা টাইপ তোমরা জানো, যার মধ্যে পয়েন্ট সহ মান ধারণ করতে পারে। তো যখন আমরা ফ্লোট পাই এর আগে কনস্ট্যান্ট কিওয়ার্ডটি লিখে ইকুয়াল টু 3.1416 পায়ের মানটা লিখে দিব, তখন প্রোগ্রামিংয়ের সকল জায়গায় আমি পাই কথাটি লিখলেই প্রোগ্রাম অটোমেটিকলি এই মানটি পেয়ে যাবে। এটা একটি নিয়ম। দ্বিতীয়ত হচ্ছে প্রি প্রসেসিভ ডিফাইন ব্যবহার করে। এই ডিফাইনের আগে যে আমরা একটা হ্যাশ চিহ্ন ব্যবহার করেছি, প্রোগ্রামিংয়ের ভাষায় একে প্রি প্রসেসর ডিরেক্টিভ বলা হয়। এই প্রি প্রসেসর ডিরেক্টিভের মাধ্যমেও আমরা কোনো একটা কনস্ট্যান্ট বা ধ্রুবকের মান ঘোষণা করতে পারি। সিস্টেমটা হলো কি, শুরুতেই এই হ্যাশ চিহ্নটি থাকবে, তারপর ডিফাইন কিওয়ার্ডটি থাকবে, পাইয়ের পাশে 3.1416। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? মনে রাখবে এখানে কিন্তু পাই ইকুয়াল টু 3.1416, আর এই জায়গায় পাই লিখে কোনো ইকুয়াল নাই, ডিরেক্টলি আমরা ডিফাইন করে দিয়েছি, ফিক্সড করে দিয়েছি। তাহলে এই দুই উপায়ে মূলত ধ্রুবক ঘোষণা করা যায়। একটি হলো কনস্ট্যান্ট কিওয়ার্ডের মাধ্যমে, তখন কনস্ট্যান্ট কিওয়ার্ডটি আগে লিখতে হবে, সমান চিহ্ন দিয়ে ভেরিয়েবলের মানটি লিখতে হবে। আরেকটি হলো হ্যাশ ডিফাইন কিওয়ার্ডের মাধ্যমে। হ্যাশ ডিফাইন কিওয়ার্ড যখন ব্যবহার করব তখন পাই লিখে আর সমান চিহ্ন দিব না, শুধুমাত্র মানটি লিখে দিব। বোথ ওয়ে ইজ কারেক্ট। দুটো উপায়ে আমরা মান ঘোষণা করতে পারবো ধ্রুবকের। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। বলা আছে যে উদ্দীপকের সমস্যাটি সমাধানের জন্য একটি প্রবাহ চিত্র অঙ্কন করো। যেখানে বলা আছে, আমরা আবার একটু পড়ে নিচ্ছি, যে সংখ্যাটি ইনপুট হিসেবে দিব সেই সংখ্যাটি যদি জোড় হয় 2, 4, 6, 8, 10, 12 তখন রেড। সংখ্যাটি যদি ঋণাত্মক হয় -5, -10, -1 এরকম হয় তখন আমাকে দেখাবে কোন শব্দ? ব্লু। যদি সংখ্যাটি জোড় এবং ঋণাত্মক হয় -5 না, জোড় এবং ঋণাত্মক -10, -8, -20 এরকম যদি জোড় হয় এবং ঋণাত্মক হয় তখন গ্রিন শব্দটি প্রদর্শিত হবে, অন্য সকল ক্ষেত্রে ব্ল্যাক শব্দটি প্রদর্শিত হবে। ওকে, লেটস স্টার্ট। আমরা যখন ফ্লোচার্ট স্টার্ট করব তখন ফ্লোচার্টের শুরুতে আই থিঙ্ক ইটস ইউর ফার্স্ট ক্লাস ইন সি প্রোগ্রামিং, আমি এভাবেই সবাইকে বোঝানোর চেষ্টা করি যে কোনো প্রোগ্রাম বুঝে না, যে কোনো সি প্রোগ্রামিং ভাষার জন্য কোনো কি লেখা নাই, ফ্লোচার্ট আঁকে নাই, তার জন্য এটি প্রথম ক্লাস। সেই আমার এই ক্লাস থেকে উপকৃত হবে ইনশাআল্লাহ যদি সে মনোযোগ দেয়। আমরা কি বলেছিলাম? ফ্লোচার্ট আঁকার সময় শুরুতে এই ওভাল শেপ বা ডিম্বাকার প্রতীকটি ব্যবহার করা হয় ভেরি স্টার্টিং, শুরুতে। প্রত্যেকটা ফ্লোচার্টের তুমি যেটা বুঝো বা না বুঝো, ফ্লোচার্টটি তোমার আয়ত্তে আছে অথবা নাই, যেটাই হোক, শুরুতে কি লিখবো? স্টার্ট। শেষে কি লিখবো? এন্ড, সেটা এখানে থাকবে। তাহলে স্টার্টের মধ্যে স্টার্ট কিওয়ার্ডটি লেখা হয়, এন্ডের মধ্যে এন্ড কিওয়ার্ডটি লেখা হয়, এবং এটিকে একটি ওভাল শেপ বা ডিম্বাকার প্রতীকের মধ্যে আমরা লিখি। ওকে,
এরপর এক ধাপ থেকে আরেক ধাপে যাওয়ার জন্য ফ্লো লাইন বা প্রবাহ রেখা হিসেবে এই তীর চিহ্নটি ব্যবহার করা হয়। আমরা এখানে তীর চিহ্ন দ্বারা পরবর্তী ধাপে এসেছি। এরপর প্রোগ্রামে যখন কোনো ইনপুট নেওয়ার প্রয়োজন হয় তখন আমরা ইনপুট কিওয়ার্ডটি ব্যবহার করে যেই চলকের অধীনে মানটি গ্রহণ করব সেই চলকের নামটি লিখি। যেমন আমরা n নামক একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, ঘোষণা করব, যার মধ্যে আমি অজানা রাশির মান রাখব। আমার এই প্রোগ্রামে অজানা রাশি বলতে কি বোঝায়? এই প্রোগ্রামে হলো একটি সংখ্যা, এনি নাম্বার দ্যাট মে বি ইভেন অর অড অর ইভেন অ্যান্ড নেগেটিভ অর এনি আদার নাম্বার, যে কোনো সংখ্যা হতে পারে, সেটি n এর মান হিসেবে ধনাত্মক অথবা ঋণাত্মক, ধনাত্মক এবং জোড় সংখ্যা অথবা যে কোনো সংখ্যা হতে পারে, সেটি হলো n এর মান। তাহলে n হলো কি? ইনপুট। ইনপুট রাখার জন্য যে আমরা শেপটি অঙ্কন করি সেটি হলো একটি প্যারালোগ্রাম। এই প্যারালোগ্রাম ব্যবহৃত হয় মূলত ইনপুট গ্রহণের জন্য। সামন্ত্রিক আকৃতির এই প্রতীকটি আমরা ব্যবহার করি। দেন আমরা একটি কানেক্টর ব্যবহার করব যদি প্রয়োজন হয়। এই প্রোগ্রামে অন্য কোনো ধাপ থেকে ফিরে আসবো না, তাই এখানে কোনো কানেক্টর ব্যবহার করা হয়নি, ডিরেক্টলি আমরা শর্ত প্রয়োগ করেছি। শর্ত প্রয়োগ করার জন্য আমাদেরকে রম্বস আকৃতির এই প্রতীকটি ব্যবহার করি আমরা, অথবা ডায়মন্ড শেপের এই প্রতীকটি আমরা ব্যবহার করি। দ্যাট টেক্স এ ডিসিশন, এটি কি করে? একটি সিদ্ধান্ত গ্রহণ করে। এমসিকিউতে কখনো কখনো পরীক্ষায় আসছে যে সিদ্ধান্ত গ্রহণের জন্য সেই প্রোগ্রামে কোন আকৃতির প্রতীক ব্যবহার করা হয়? রম্বস আকৃতির প্রতীক। এখানে কি সিদ্ধান্ত নিচ্ছে? ইফ, যদি n% ইকুয়াল 0, এই n% ইকুয়াল 0 এই শর্তটি আবারও বুঝিয়ে দিচ্ছি। প্রোগ্রামিং ভাষায় এই পার্সেন্ট সিম্বল দ্বারা বাকশেষ বোঝায়। ফলাফল হিসেবে কি দেয়? বাকশেষ দেয়। n%, এখানে হবে n%2, n%2, n কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি এবং বাকশেষ সমান সমান 0 হয়, এখানে কিন্তু দুটো ইকুয়াল সাইন আছে, অনেক আবার বুঝবে না, আমি একটু বড় করে দিচ্ছি আবারও। n% ইকুয়াল 2, অর্থাৎ n এর মানকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি এবং সমান সমান 0, দ্যাট মিন্স আমাদের রিমাইন্ডার বা ভাগশেষ যদি 0 আসে তখন এই শর্তটি সত্য হবে। এবং বোঝানোর জন্য সি প্রোগ্রামে এরকম দুটি এম্পারসেন্ট বা এন্ড চিহ্ন ব্যবহার করা হয়। এবং আরেকটি শর্ত আছে একসাথে, সেটি হলো n লেস দেন অর ইকুয়াল 0, n এর মান যদি 0 থেকে ছোট অথবা 0-র সমান হয়। আচ্ছা, আমাদের প্রোগ্রামে বলা হয়েছে 0 থেকে ছোট হবে, সমান হবে বলা নেই, আমরা সমানটা কেটে দিচ্ছি, দরকার নেই আমাদের সমানের। আমরা শুধুমাত্র n 0 থেকে ছোট হলে সেক্ষেত্রে আমরা কি সিদ্ধান্ত নিব সেটা দেখাচ্ছি। তাহলে আমি আবারও বলছি, এখানে শর্তটি হলো n এর মান 2 দ্বারা ভাগ করলে n এর মান অবশ্যই বাক্সে 0 হবে, এটি একটি শর্ত। আরেকটি শর্ত হলো n এর মান নেগেটিভও হতে পারে। যদি n এর মানকে 2 দ্বারা ভাগ করা যায়, যেমন 10কে 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে শর্তটি সত্য। এবং n এর মান লেস দ্যান 0, নেগেটিভও হতে পারে, যেমন -10 হলে সেক্ষেত্রে দুটোই সত্য। 10কে 2 দ্বারা ভাগ যায়, বাক্সে 0 হয়। আবার -10 মানে লেস দ্যান 0, n ইজ লেস দ্যান 0, n এর মান 0 থেকে ছোট, তো -10 মানে 0 থেকে ছোট, দুটো সত্যই সত্য হলো, তখন কি প্রিন্ট করবে? গ্রিন প্রিন্ট করবে। অন্যথায় বোঝানোর জন্য আবার আমরা নো দিয়ে নেক্সট কন্ডিশনে যাচ্ছি। সেটি কি? যদি n%2 ইকুয়াল 0, ডিরেক্টলি n এর মানকে 2 দ্বারা ভাগ যায়, ধনাত্মক সংখ্যা, সেক্ষেত্রে কি প্রিন্ট করবে? সেক্ষেত্রে আমাদেরকে প্রিন্ট করে দেখাবে রেড। এটি একটি ফলাফল। তো 2 বা ততোধিক ফলাফলকে যুক্ত করার জন্য এই কানেক্টর বা সার্কেল শেপটি আমরা সি প্রোগ্রামিং এর ফ্লোচার্টে ব্যবহার করি। অন্যথায় আরেকটি শর্ত আছে, ইফ n ইজ লেস দ্যান 0, ডিরেক্টলি n এর মান 0 থেকে ছোট। এখানে কিন্তু খেয়াল করো, এই জায়গায় 2 দ্বারা ভাগ যায়, তবে সংখ্যাটি ঋণাত্মক বোঝানোর জন্য লেস দ্যান 0 লেখা আছে। আর এখানে হচ্ছে ভাগ যাওয়া না, ডিরেক্ট সংখ্যাটি ঋণাত্মক সংখ্যা, -5, ভাগ যায় না, আবার ঋণাত্মক, এরকম সংখ্যার ক্ষেত্রে কি দেখাবে? প্রিন্ট ব্লু। এর বাইরে যে কোনো মান দিলেই আমাদেরকে ব্ল্যাক কথাটি প্রিন্ট করে দেখাবে। তাহলে এটার জন্য কোনো শর্ত প্রযোজ্য নয়, আদারওয়াইজ লাস্ট কন্ডিশনটা আমরা ডিরেক্টলি এরকম প্রিন্ট ব্ল্যাক লিখে দিতে পারি। দ্যাট ইজ অলসো এ রেজাল্ট, এটি একটি ফলাফল। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু কানেক্ট ইট টু দ্য কানেক্টর, আমাদেরকে এটার সাথে কানেক্টরের সাথে সংযুক্ত করতে হবে। দেন উইল রাইট দ্য ফাইনাল লাইজেশন, দ্যাট ইজ হচ্ছে যে এন্ডের মাধ্যমে আমরা প্রোগ্রাম ক্লোজ করে দেই। তাহলে শুরু করবে স্টার্ট দ্বারা, শেষ করবে এন্ড দ্বারা। ইনপুট বোঝানোর জন্য প্যারালেলোগ্রাম, আউটপুট বোঝানোর জন্য প্যারালেলোগ্রাম বা সামন্ত্রিক, সিদ্ধান্ত গ্রহণের জন্য ডায়মন্ড শেপ, এবং ইয়েস নো বোঝানোর জন্য আমরা যেদিকে শর্ত সত্য হলে যেদিকে ফলাফল সেদিকে ইয়েস লিখব,
শর্ত মিথ্যা হলে পরবর্তী কন্ডিশনে যাওয়ার জন্য নো লিখব। সত্য সত্য হলে ইয়েস লিখে ফলাফলটা লিখব। সত্য যদি মিথ্যা হয় নো লিখে পরবর্তী কন্ডিশনে যাব। এই সত্য সত্য হলে ইয়েস লিখে ফলাফলের দিকে যাব, মিথ্যা হলে নো লিখে নেক্সট কন্ডিশনের দিকে যাব। সর্বশেষে কোনো কন্ডিশন লেখা হয় না, লাস্ট যেটি আদারওয়াইজ যেটি সেটি ডিরেক্টলি আমরা লিখে দিব। এই ছিল সি প্রোগ্রামিং ভাষায় এই প্রশ্নের জন্য ময়মনসিংহ বোর্ড 2025-এর গ নং প্রশ্নের সমাধান। আমরা স্ক্রিনশট নিয়ে রাখি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। গ নং প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে সমস্যাটি সমাধানের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লিখো। ওকে, আমরা সি ভাষায় প্রোগ্রাম লিখব। প্রোগ্রামের শুরুতে আমরা কি লিখি? ইনক্লুড প্রিপ্রসেসিভ ডিরেক্টরের মাধ্যমে stdio.h এই হেডার ফাইলটিকে আমরা সংযুক্ত করি। আমি তোমাদেরকে আরেকটি সারপ্রাইজ দিচ্ছি, প্রোগ্রাম শেষে আমি আবার সি প্রোগ্রামিং কিওয়ার্ডের মাধ্যমে এই পুরো প্রোগ্রামটিকে ইনপুট দিয়ে ফলাফল আকারে দেখাবো। তখন তোমরা রিয়েলাইজ করতে পারবে আমরা সঠিক ইনপুট দিলে সঠিক আউটপুট দেখাচ্ছে কিনা। ওকে, তাহলে হ্যাশ ইনক্লুড stdio.h এটা প্রত্যেকটা প্রোগ্রামের প্রথম লাইন। প্রোগ্রামিংয়ে কতগুলো ফাংশন ব্যবহার করা হবে, সেই ফাংশনগুলো কিভাবে কাজ করে তার কার্যবিধি বর্ণিত আছে stdio.h নামক এই হেডার ফাইলটিতে। এটিকে শুরুতে ইনক্লুড করতে হয়। ইনক্লুড করার জন্য ইনক্লুড কিওয়ার্ড, ইনক্লুডের আগে সবসময় প্রি প্রসেসিভ ডিরেক্টর হ্যাশ ব্যবহার করা হয়। ইটস কল প্রি প্রসেসিভ ডিরেক্টর, এটিকে প্রি প্রসেসিভ ডিরেক্টর বলা হয়। অ্যান্ড দ্যাট ইজ ইউজ টু রাইট হ্যাভ টু রাইট বিফোর দ্য দ্যাট হ্যাজ টু রাইট বিফোর দ্য ইনক্লুড কিওয়ার্ড। আমাদেরকে অবশ্যই ইনক্লুড কিওয়ার্ডের আগেই লিখতে হবে। দেন 2 নম্বর প্রোগ্রামিংয়ের যে লাইন সেটা হলো মেইন ফাংশন ডিক্লেয়ার করা। মেইন ইজ অবলিগেটরি ফাংশন, উইদাউট মেইন ফাংশন এনি আদার ফাংশন ডাজন্ট ওয়ার্ক। অন্য কোনো ফাংশন কিন্তু কাজ করতে পারবে না। সেজন্য আমরা মেইনের পরে একটি সেকেন্ড ব্র্যাকেট দিব এবং সেই সেকেন্ড ব্র্যাকেটটি সবার শেষে এসে এখানে ক্লোজ হয়ে যাবে। এবার আমরা আমাদের প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় চলক বা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। আমাদের প্রোগ্রামের জন্য মেমোরি লোকেশন হিসেবে একটি চলক দরকার, একটি জায়গা দরকার, একটি ভেরিয়েবল দরকার, সেটি হলো n। n ইজ এ ভেরিয়েবল দ্যাট ইজ স্টোর এ ভ্যালু, যে কোনো একটা মান সে ধারণ করতে পারে। অ্যান্ড দিস ভ্যালু মে বি চেঞ্জ অ্যাকর্ডিং টু নিড, প্রয়োজন অনুসারে এর মানও পরিবর্তন হতে পারে। দ্যাটস হোয়াই ইট ইজ কল ভেরিয়েবল, সেই কারণেই তাকে ভেরিয়েবল বা পরিবর্তনশীল বলা হয়। তো ইন্টিজার একটি কিওয়ার্ড, ইন্টিজারের মাধ্যমে ডাটা টাইপ নির্দেশ করে। এর দ্বারা বোঝায় n এর মধ্যে সবসময় পূর্ণ সংখ্যা টাইপের মান রাখা যাবে। 5, 7, 9, -10, -8 এরকম রাখা যাবে, তবে 7.9, 2.1 এরকম ভগ্নাংশ রাখা যাবে না। সেই কথাটি নির্ধারণ করে কে? ডাটা টাইপ। এক ধরনের ডাটা টাইপের নাম ইন্টিজার, সংক্ষেপে কি লিখে? int। এবার আমরা একটি মেসেজ প্রিন্ট করব। এটি কিন্তু আমাদের প্রোগ্রামিং এর ইনপুট স্ক্রিন, যেখানে আমরা কোড ব্লকে প্রোগ্রাম লিখি, সেখানে আমরা এখানে এভাবে লাইন বাই লাইন লিখে ফেলি, শেষে আউটপুট স্ক্রিনে যাই। আউটপুট স্ক্রিনে প্রত্যেকটি ফাংশনের অধীনে যে কমান্ডগুলো থাকে সেগুলো শুধু দেখায়। এখন printf is one kind of function that is used to print any message or any statement on the output screen। আউটপুট স্ক্রিনে যে কোনো লাইন, যে কোনো মেসেজ, যে কোনো বার্তাকে প্রদর্শন করার জন্য এই printf কিওয়ার্ডটি আমরা ব্যবহার করি। তো printf কিওয়ার্ডের মধ্যে যা লিখব উইদিন ডাবল কোট আমাদেরকে লিখতে হবে, দেন উই হ্যাভ টু ক্লোজ সেমিকোলন, শেষ আমাদেরকে সেমিকোলন দিয়ে এই লাইনটি ক্লোজ করতে হবে। এবার এই লাইনটির দ্বারা মূলত এই মেসেজটি এন্টার এনি নাম্বার, আমাকে একটি প্রশ্ন করা হবে, প্রোগ্রাম আমার থেকে একটি মান চাইবে, যে কোনো একটি মান দাও। তখন সেই মানটির ধনাত্মক হলে, ঋণাত্মক হলে, জোড় সংখ্যা হলে অ্যাকর্ডিং টু কন্ডিশন আমাদেরকে ফলাফলগুলো দেখাবে। আমার মান প্রোগ্রাম গ্রহণ করবে যে কিওয়ার্ডের মাধ্যমে, তার নাম হলো scanf। scanf ইজ ইনপুট ফাংশন দ্যাট ইজ ইউজ টু রিসিভ এনি ইনপুট ফ্রম দ্য ইউজার। ইউজার থেকে যে কোনো মান গ্রহণ করার জন্য এই scanf ফাংশনটি ব্যবহৃত হয়। scanf ফাংশনের ভিতর %d ব্যবহার করা হয়। দিস ইজ কল্ড ফরম্যাট স্পেসিফায়ার। আমাদের এই চ্যানেলে আমরা বেসিক ভিডিওতে ফরম্যাট স্পেসিফায়ার কাকে বলে, কিভাবে ফরম্যাট স্পেসিফায়ার ডিক্লেয়ার করতে হয়, লিখতে হয়, কোন ফাংশনে ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহৃত হয়, এভরিথিং উই ডিসকাসড লাইন বাই লাইন, প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু আলোচনা করেছি। যাদের সি প্রোগ্রামিং কঠিন লাগবে প্লিজ তোমরা আমাদের এই বেসিক সি প্রোগ্রামিং ভিডিওগুলো অবশ্যই আগে দেখবে। এরপর আমরা কি লিখি? %n, এটিকে পড়া হয় অ্যাড্রেস অফ n, অর্থাৎ আমরা এন্টার এনি নাম্বার এই প্রশ্নের উত্তরে যে n এর মানটি দিচ্ছি সেই n এর মানটি অ্যাড্রেস অফ n নামক লোকেশনে কম্পিউটার স্টোর করে রাখবে, কম্পাইলার স্টোর করে রাখবে। দেন আওয়ার কন্ডিশন উইল স্টার্ট, এবার আমাদের শর্ত শুরু হয়ে যাবে। আমরা মান পেয়ে গেলাম ইনপুট হিসেবে যে কোনো একটি সংখ্যা 10, 5, -5, -3 এনি নাম্বার যখন ইনপুট পেয়ে যাব, দেন সেই নাম্বারটা নিয়ে প্রোগ্রাম কাজ করা শুরু করবে, শর্ত যাচাই করবে। ইফ n%2 = 0, যদি n এর মান যা দিয়েছি তাকে 2 দ্বারা ভাগ যায় এবং বাক্সের সমান সমান 0 হয়, অ্যান্ড
এখানে আমরা ডিক্লেয়ার করেছি ওয়াই, ওকে আমরা ওয়াই লিখতে পারি। প্রোগ্রামে ভেরিয়েবলের নাম সব জায়গায় কি হবে, একই রকম হবে। আমরা যেহেতু ওয়াই লিখেছি সব জায়গায় ওয়াই লিখব। আমরা ওয়াই লিখে দিলাম। ওয়াই লিখার পর যদি আমরা দেখতে পাই যে ওয়াইয়ের মানটিকে ভাগ যাচ্ছে কত দ্বারা, 2 দ্বারা, এবং ওয়াইয়ের মানটি কি ঋণাত্মক <0, এখানে দুটো শর্ত, ইফ ওয়াই %2 = 0, ওয়াইয়ের মানটিকে 2 দ্বারা ভাগ যায়, অ্যান্ড ওয়াই <0 এবং ওয়াইয়ের মানটি ঋণাত্মক। ভাগ যায় এবং ঋণাত্মক, যেমন 5কে 2 দ্বারা ভাগ যায়, কিন্তু -5কেও 2 দ্বারা ভাগ যায়, তাহলে -5 মানে ঋণাত্মক <0, আর %= 2 মানে ভাগ যায়, -5কে 2 দ্বারা ভাগ করলে অবশ্যই ভাগ যায়, ভাগশেষ 0 আসবে। তাহলে এই দুটো শর্তই -5 এর ক্ষেত্রে সত্য হবে। তখন ফলাফল হিসেবে আমাদেরকে কোন কিওয়ার্ড প্রিন্ট করবে, গ্রিন কিওয়ার্ডটি প্রিন্ট করবে। স্পেস ইজ নট নেসেসারি হিয়ার, এখানে স্পেস দিতে হবে না, তুমি স্পেস কেটে দিতে পারো, কোনো সমস্যা নাই। আদারওয়াইজ অন্য শর্ত হলো এলস ইফ, তাহলে একটি শর্ত লেখা হয় ইফ এর অধীনে। ইফ সত্য হলে এই ইফ এর পরে যে সেকেন্ড ব্র্যাকেট আছে, সেই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যে স্টেটমেন্টটি আছে, যে এক্সপ্রেশনটি আছে, সেটি প্রিন্ট করবে। এটি একটি এক্সপ্রেশন, এই প্রিন্ট টাইপ, এটি একটি স্টেটমেন্ট বা এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটি বা স্টেটমেন্টটি প্রিন্ট করবে। এলস ইফ আরেকটি কিওয়ার্ড, এর অধীনে আরেকটি শর্ত দেওয়া হবে, ইফ ওয়াই %2 = 0, অর্থাৎ ওয়াই এর মানকে 2 দ্বারা ভাগ যায় এবং ভাগশেষ সমান সমান 0 হয়। এখানে কিন্তু বলা আছে ঋণাত্মক হলো এবং ভাগ গেলে দুই ক্ষেত্রে গ্রিন, আর যদি ঋণাত্মক না এমনি ধনাত্মক সংখ্যা এবং ভাগ যায়, 20কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয়, তাহলে 20 একটি পজিটিভ সংখ্যা। এই ইভেন নাম্বারের ক্ষেত্রে আমাদেরকে দেখাবে কি, রেড, এই কিওয়ার্ডটি দেখাবে। পজিটিভ ইভেন নাম্বারের ক্ষেত্রে, ধনাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদেরকে এটি দেখাবে। আর ঋণাত্মক এবং 2 দ্বারা বিভাজ্য সংখ্যার ক্ষেত্রে আমাদেরকে গ্রিন কিওয়ার্ডটি দেখাবে। আরও শর্ত আছে, তাহলে একটি শর্ত ইফ এর অধীনে থাকবে, সেটি সত্য হলে একটি স্টেটমেন্ট প্রিন্ট করবে। আরেকটি শর্ত আবার এলস ইফ কিওয়ার্ডের মাধ্যমে থাকবে, সেটি সত্য হলে আরেকটি স্টেটমেন্ট প্রিন্ট করবে। আরেকটি শর্ত লেখার জন্য আবার আমাদেরকে এলস ইফ আনতে হবে, ওয়াই <0। হ্যাঁ, ভাগ যাওয়ার প্রশ্নই এখানে আসা নাই, এখানে বলা হচ্ছে ডিরেক্টলি যদি ওয়াই এর মান ঋণাত্মক হয় তখন আমাদেরকে ব্লু কিওয়ার্ডটি প্রিন্ট করে দেখাবে। রেডের পরে ব্লু, হ্যাঁ, ব্লু কিওয়ার্ডটি প্রিন্ট করে দেখাবে। আদারওয়াইজ, অন্যথায় সবসময় ব্ল্যাক দেখাবে। তাহলে আদারওয়াইজের জন্য আর কোনো এখানে কন্ডিশন লেখা হবে না, শুধুমাত্র এলস লিখে আমাদেরকে ব্ল্যাক কথাটাই লিখে দিতে হবে। এক্ষেত্রে একটি কথা বলে রাখি, শুরুতে ইফ, মাঝখানে একাধিক এলস ইফ, লাস্টে এলস কিওয়ার্ডটি লেখা হয়। সবশেষ আমরা মেনের যে সেকেন্ড ব্র্যাকেট ছিল সেটি ক্লোজ করে দিব। এটি ছিল আমাদের সি প্রোগ্রামিং ভাষায় প্রশ্নের সমাধান। এবার আমি তোমাদেরকে ডিরেক্টলি সি প্রোগ্রামিং উইন্ডোতে নিয়ে যাচ্ছি ফলাফলটি দেখানোর জন্য। আমরা এখান থেকে বেরিয়ে সি প্রোগ্রামিং উইন্ডোতে চলে আসলাম। সি প্রোগ্রামিং উইন্ডোতে তোমরা দেখতে পাচ্ছ শুরুতে আমরা ইনক্লুড কিওয়ার্ডের মাধ্যমে stdio.h ফাইলটিকে সংযুক্ত করেছি, মেন ফাংশন ডিক্লেয়ার করেছি, ওয়াই হিসেবে ভেরিয়েবল নিয়েছি, এন্টার ইওর এনি নাম্বার লিখেছি। এবার ওয়াইকে ভাগ যায় কিনা, ওয়াই মানটা রাখবো, স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে মান রাখা হয়, তোমাদেরকে শুরুতেই বলেছি, এই স্ক্যানএফ এর মাধ্যমে মানটি রাখা হবে। এরপরে ওয়াই এর মান যাচাই করা হচ্ছে, ইফ ওয়াই %2 = 0 কিনা, অ্যান্ড ওয়াই ইজ <0 কিনা, ওয়াই এর মান ঋণাত্মক কিনা এবং 2 দ্বারা ভাগ যায় কিনা নিঃশেষে, তখন গ্রিন প্রিন্ট করবে। এরপরে যদি আরেকটি শর্ত, সেটি হচ্ছে ওয়াই এর মান যদি শুধু ডিরেক্টলি পজিটিভ সংখ্যা এবং 2 দ্বারা ভাগ যাচ্ছে এমন হয়, তাহলে রেড কিওয়ার্ডটি প্রিন্ট করবে, এবং অন্যথায় ওয়াই এর মান যদি ঋণাত্মক হয় তখন ব্লু কিওয়ার্ড প্রিন্ট করবে। আর যদি আমাদের অন্য সকল ক্ষেত্রে ব্ল্যাক এই ওয়ার্ডটি প্রিন্ট করবে। আমরা প্রোগ্রামটি রান করব। প্রোগ্রাম রান করার পর আমরা স্ক্রিনটা বড় করে দিচ্ছি তোমাদের দেখার জন্য। এখানে আমরা একটা সংখ্যা নিচ্ছি, কত, 45 ধনাত্মক না ঋণাত্মক না, ভাগ যায় না, তো অন্য সকল ক্ষেত্রে কি প্রিন্ট করার কথা, ব্ল্যাক প্রিন্ট করেছে। ওকে, আমরা আবারও প্রোগ্রামটি রান করব। একটি ধনাত্মক সংখ্যা দিব এবার, এবং সেই সংখ্যাটি হলো মনে করো 30কে 2 দ্বারা ভাগ যায়, ধনাত্মক সংখ্যা, তো 2 দ্বারা ভাগ গেলে তখন কি প্রিন্ট করার কথা, রেড প্রিন্ট করার কথা, রেড প্রিন্ট করেছে। আবার আমরা চলে যাচ্ছি, ব্লু প্রিন্ট করবে কখন, যখন ঋণাত্মক সংখ্যা, জিরো থেকে ছোট n এর মান, তখন কি প্রিন্ট করার কথা, ব্লু প্রিন্ট করার কথা। আমরা দেখে দিচ্ছি, একটা ঋণাত্মক সংখ্যা মান দিয়ে ফেলবো। ঋণাত্মক সংখ্যা বলতে আমরা -55, একটি ঋণাত্মক সংখ্যা দিলাম, ব্লু প্রিন্ট করেছে। তাহলে যে কোনো ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে 0 থেকে ছোট এবং 2 দ্বারা ভাগ যায় না এমন ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে ব্লু কিওয়ার্ডটি প্রিন্ট করবে। গ্রিন কখন প্রিন্ট করবে আমরা বলেছিলাম, যদি সংখ্যাটি 2 দ্বারা ভাগ যায় এবং ঋণাত্মক হয়, 2 দ্বারা ভাগ যাবে আবার ঋণাত্মক হবে, এমন সংখ্যা যদি আমরা ইনপুট হিসেবে দিই তখন আমাদেরকে গ্রিন কিওয়ার্ডটি প্রিন্ট করে দেখাবে। তাহলে 2 দ্বারা ভাগ যায় এরকম যে কোনো একটি সংখ্যা হচ্ছে যে মনে করো 40, কিন্তু সংখ্যাটা ঋণাত্মক
হলেও চলবে, সেক্ষেত্রে মাইনাস দিলাম। -40কে 2 দ্বারা ভাগ যায়, নিঃশেষে বিভাজ্য, সেক্ষেত্রে আমাদেরকে গ্রিন কিওয়ার্ডটি প্রিন্ট করে দেখিয়েছে। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড প্রপারলি। প্লিজ স্টে উইথ আওয়ার চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ অল।